हेलो एवरीवन, वेलकम बैक टू द चैनल। आज के सकाल सकाल घुम থেকে উঠে পড়েছি। পড়ে তো প্রচন্ড কাজ ছিল। আজকে ঘর ঝাড়ু পোছা সমস্ত কিছু করতে হয়েছে, সমস্ত কিছু করেছি। তারপরে রু সকালবেলা ঘুম থেকে উঠেছে, উঠে দেখছি পুরোটা মানে হয়ে রয়েছে, বুঝতে পারছি না কি ব্যাপারটা হলো। তারপরে একটু দেখছি শুয়ে রয়েছে, ঘুমিয়ে পড়েছে। ও এরকম জেনারেলি করে না, ঘুম থেকে উঠে থেকে খুব মানে সুপার অ্যাক্টিভ থাকে। তো তারপরে এসে বললো যে মনে হয় একটু মানে গাটা গরম গরম লাগছে। কালকে মাঝরাতেও আমি দেখেছিলাম যে একবার ওর শরীরটা গরম হয়েছিল, আবার একটু পরে দেখলাম নর্মাল হয়ে গেছে। তো আমি ভেবেছিলাম ওটা ঠিক হয়ে গেছে, কিন্তু না, ওর জ্বর এসে গেছে, মানে 101.1 ওর জ্বর। তারপরে ওকে ব্রেকফাস্ট করিয়ে ওকে কোসিনটা দিয়ে দেওয়া হলো। তারপর আমি ওকে ভালো করে ঠান্ডা জলে স্নান টান করিয়ে দিয়েছি। তারপরে এই জাস্ট ওর মানে ঘাম দিয়ে জ্বরটা ছাড়লো। তো মানে আজকেও ভাবলাম যে আজকে থেকে পড়াশোনাটা ভালোভাবে স্টার্ট করবো, সেটাও হলো না। কি যে হবে, আগে ওর হেলথটা দেখতে হবে, কিছু করার নেই। তো আমারও ঘরে প্রচুর কাজ ছিল। তারপরে ব্যাগ মানে বেরিয়ে এসেছি, বুঝতেই পারছো, ব্যাগ তারপরে ট্রলি ওগুলোকে সমস্ত ক্লিন করা আছে। ট্রলির হুইলগুলোকে তো আমি ক্লিন করে নিয়েছি, বাট ট্রলিটা মুছতে হবে, ব্যাগটাকে মুছতে হবে। ফাঁকা করে দিয়েছি আর কাছাকাছিও মোটামুটি হয়ে গেছে। তো এবার রেগুলারলি যেগুলো কাছাকাছি থাকে। তো আজকে আমার স্নান করতে করতে এই সব কিছু কাজ করে দেরি হয়ে গেল। তো আর কি এখন ওয়াশিং মেশিনেও কাজটা কমপ্লিট হলো। এবার ওই জামা কাপড়গুলোকে নিয়ে মেলবো যাতে রাত্রি শুকিয়ে যায়। তারপরে আমরা বেড়াতে গেছিলাম, যে আমাদের জুতো মানে আমার দুজোড়া রুয়ের দুজোড়া করে জুতো, সেগুলো সমস্ত ভালো করে ওয়াশ করেছি, ব্রাশ করেছি। সবকিছু আমার করতে না ভীষণ কষ্ট হয়, এত চাপ পড়ে যায় আমার উপরে। তো যাই হোক, কি আর করবো, করতে হবে বলে করে ফেলেছি। সেই জুতোগুলোকেও আমি মানে মেলবো আর কি। একটা বালতির মধ্যে রেখেছি জলটা ঝরার জন্য। তোমরা ওয়াচ করতে থাকো ভিডিওটা, আশা করছি ভালো লাগবে। আজকে রুয়ের ঠাম্মি হয়তো আসবে রুয়ের সঙ্গে মিট করতে, তো সেই জন্য রু একটু এক্সাইটেড হয়ে রয়েছে। আমি তাড়াতাড়ি করে লাঞ্চ করে একটুখানি ঘুমিয়ে নেবে, তাহলে কি হবে, যখন তোমার ঠাম্মি আসবে তখন তুমি একটুখানি আনন্দ করতে পারবে, খেলা করতে পারবে। এমনিতেই তো জ্বর এসে গেছে, তো ভালো আর কি টাইম স্পেন্ড করতে পারবে। তো এদিকে আমিও ঝটপট করে একটু রান্না আছে, যাবো জামা কাপড়গুলো মেলবো, তারপর আমি কিচেনে যাবো, রান্নাগুলো করতে হবে। তো রুয়ের আমার ব্রেকফাস্ট দুজনারই হয়ে গেছে। মানে সকাল থেকে আর কিছুই ক্যামেরা অন করতে পারিনি, কারণ প্রচন্ড তাড়াহুড়োতে এই কাজগুলো আমাকে করতে হয়েছে, করতেই হতো। আবার কালকে ফ্রাইডে রুয়ের আবার ডান্স ক্লাস থাকে, কিন্তু এই শরীরে কি করে যাবে বুঝতে পারছি না। হোয়াট এভার, ওয়াচ করতে থাকো, আশা করছি ভালোই লাগবে। সমস্ত জামা কাপড় মেলে দেওয়া হয়ে গেল। চলো এবার কিচেনে যাই। কিচেনে প্রচুর কাজ রয়েছে। এখানেও ডাইনিংও একটা চাদর মেলে দিয়েছি, নাহলে মেলবো কোথাও, অত জায়গা নেই। আর এই রোদ্দুরের মধ্যে ছাদে গেলে মানে আমাকে আর দেখতে হবে না। এখানে একটু আগের কয়েকটা ঝিঙে ছিল, ঝিঙে আর আলু নিয়েছি, একটু ঝিঙে পোস্ত করব। আর এখানে দেখো পোস্তটা ভিজিয়ে রেখে দিয়েছি। আর এখানে যেমনটা দেখলে চালটা ভালো করে ওয়াশ করে ভাতটা চাপিয়ে দিয়েছি। এখানে একটা মোসাম্বির আছে, এটা একবার কাজের ফাঁকে কেটে খেয়ে নেব। চলো দেখি রু বেবি কি করছে। কি করছে মাম্মাটা? স্টোরি বুক পড়ছে, রামায়ণ পড়ছে সোনাটা। শরীরটা এখন কেমন আছে মা? ভালো আছে? কোথায় আর ভালো আছে ভাবি, বেড কভারটা তুলেছি, কেচে দিয়েছি, এবার একটা এখানে এখন পাততে হবে। কিরকম একটা বিচ্ছিরি দেখাচ্ছে, তাই না বাবা? চলো তুমি বইটা পড়ো, আমি তাড়াতাড়ি করে রান্নাটা করে নি। হ্যাঁ মাম্মা? বলিয়া বলি।
ফুটতে শুরু করে দিয়েছে। এবার আমার পোস্তের জন্য সব রেডি করে নিয়েছি। এখানে একটুখানি মোসাম্বিও কেটে নিয়েছি, আর এখানে পোস্তটা বেটেও নিয়েছি। এবারে রান্নাটা স্টার্ট করব। মা, কি ব্যাপার? খিদে পায়নি? দুটো তো বেজে গেছে ভাবি সোনা, আমার তো রান্নাই হয়নি। কি দিয়ে খাবে বলো? বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাবে, ডিম দিতে ড্যাডি বারণ করেছে। আর হচ্ছে আমের ডাল আছে, আর পোস্ত করছি। পোস্ত তুমি খাবে না সে আমি ভালোই জানি। খাবে? তাহলে পোস্ত দিয়ে ভাত খাবে আজকে? হ্যাঁ, আমাকে তো টেস্ট করাবে তারপর। পোস্ত তো হতে এখন আরেকটু টাইম লাগবে ভাবি, দুটো তো বেজে গেছে। তুমি তো এর থেকে আগে তুমি লাঞ্চ করে ফেলো। তাহলে কি করবে দেখো, ওয়েট করবে নাকি বাটার দিয়ে আলু সেদ্ধ দিয়ে খাইয়ে দেবো? বলো। পোস্তটা এখনই দেবে তো? পোস্তটা হয়নি তো, রান্না করছি, একটু টাইম লাগবে, 15 মিনিট 15 মিনিটস লাগবে আরো। ঠিক আছে, ওয়েট করবে? ঠিক আছে, ওকে। ভেবেছিলাম স্নান টান করে উঠে একটু বসে নেবো, আর পারছিলাম না, সকাল থেকে এত কাজ করেছি, কিন্তু আর টাইম হলো না। এরপর যদি বসে নিতাম তাহলে রান্না ভাবো এখন 2টো বাজে, এখনো অবধি হয়নি। কিছুই করছি না আজকে, শুধু রাইস করলাম আর একটু পোস্ত করেছি। কালকে ডাল করেছিলাম, ডাল আছে, এগুলো দিয়েই কোনো রকম চালাতে হবে। আর ননভেজ কিছু নেই বাজার করা, সেই জন্য মানে করতেও পারলাম না। আর সবজি টবজিও আর ফ্রিজে কিছু নেই সেরকম একটা, আমরা ছিলাম না তো আসলে, তো সবকিছুই ফাঁকা মতো হয়ে রয়েছে। তো আজকে শুধু এইটুকু দিয়েই চালাতে হবে। বিকেলে কিছু, বিকেলে তো আজকে হবে না, নাহলে চাউমিন ঠামিন করতে পারতাম। ঠিক, আজকে তো ঠাম্মি আসবে, ঠাম্মির সাথে খেলা ঠেলা করবে, ঠিক আছে? কুচুম যাই হোক, ঠিক আছে চলো, আর 15 মিনিটস আছে, ওটা করে নিই আগে, ঝটপট করে নিলে হবে না। এই যে সব জুতোগুলো ধুয়ে ওয়াশ করে দিয়েছি, ওখানে রুইয়ের জুতোগুলো ধুয়ে ওয়াশ করা রয়েছে। খাচ্ছ? এইটুকু ভাতও দিয়েছি, তাও তুমি কান্নাকাটি করছো। দিস ইজ নট রাইট বাবা, আমি তো হেল্প করেও দিলাম। ওরকম করে না মাম্মা, খেয়ে নাও। কি করে শরীর ভালো হবে বলো না খেলে? এত খাওয়া কমে গেছে তোমার। এই যে এখানে পোস্তটা নামিয়ে দিয়েছি, আর এখানে একটু আগের ডাল ছিল, সেই ডালটাকে শুকোবো বলে এ করছি। খুব ভালো লাগে, শুকনো ঝুরঝুরে বেশ চিনির মতো ডাল হয়। আগে তো খুব মা করে খাওয়াতো ভালোবাসি বলে, এখন আর কে করে দেবে। ওই নিজেই একটুখানি সামান্য ডাল ছিল, সেটা একটু শোকানোর চেষ্টা করছি। বাড়িতে দই পাতার টাইম পাইনি, 2টো দই রেখেছি, একটা আমার একটা রুইয়ের খাবো, আর আজকে দই পাতবো। জাস্ট খাওয়া দাওয়া কমপ্লিট করে এলাম, খুব জোর হাঁপিয়ে গেছি। এবারে এই বেডরুমের বেড কভারটা পাল্টাবো, কতদিন ধরে ভাবছি পাল্টাবো, টাইম আর করে উঠতে পারছি না, তো এখন ঝটপট করি। এই যে এই বেডটাও ক্লিন করে নিয়েছি, নতুন চাদর পেতে দিয়েছি, মানে ওয়াশড চাদর আর কি পেতে দিয়েছি, হয়ে গেল। এরমিও ধোয়া বেড কভার পেতে দিয়েছি, রুবেবি শুয়ে রয়েছে, আমি বালিশের কাভার লাগাবো এখন, এই বালিশটার কাভার লাগাবো। রুবেবি 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 রুবেবি। এখানেও বেড কভারটা চেঞ্জ করে দিয়েছি, গুছিয়ে রেখে দিয়েছি, আর পারছি না। এখানে আমরা ব্যাগ রেখেছিলাম, এই ট্রলি রয়েছে পরে,
ট্রলিটা আর এই ব্যাগটা, এই দুটোকে ভালো করে ক্লিন করতে হবে। এছাড়া জুতো টুতো সব ক্লিন করা হয়ে গেছে। আর আমি পারছি না, মনে হচ্ছে মাথাটা ঘুরে লিটারালি পড়ে যাবো আমি এবার। এই যে ট্রলিটা আর ব্যাগটাকে ভালো করে আমি ক্লিন করে নিয়েছি, এবার ঢুকিয়ে দেবো পরে এক সময়। হ্যাঁ, এখন প্রায় কটা বাজছে, প্রায় 6টার মতো বাজতে যাচ্ছে। তো রুয়েরও শরীরটা তো দেখতে পাচ্ছ এরকম অবস্থা হয়ে গেল। তো রুয়ে ঠামি আসার কথা রয়েছে, আসবে হয়তো 6:30 দিকে, 6:30 7টা করে আসবে। তো এখন ওকে আমি ক্রোসিনটা দিয়ে দিলাম, তো হোপফুলি ঠিক হয়ে যাবে। আর ওর ড্যাডি অ্যান্টিবায়োটিকও নিয়ে আসবে, অ্যান্টিবায়োটিক চার্জ না করলে ওর জ্বর কখনোই কমেও না। তো ওই যে রুয়ের ড্যাডি বোধহয় এলো। তো আজকে আর ভিডিওটা এর থেকে বেশি কন্টিনিউ করছি না, এটুকু শেয়ার করলাম তোমাদের সঙ্গে। দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। টিল দেন টেক কেয়ার এন্ড বাই বাই।